শীতের সকালে মিঠে রোদ গায়ে মেখে পৌঁছে গেছিলাম শান্তিনিকেতন পৌষ মেলায়। যেহেতু আমি বীরভূমের মেয়ে, তাই জন্য প্রতি বছরই কিন্তু বোলপুরে পৌষ মেলা দেখতে যাই। তো দেখো, আমরা বোলপুর পৌঁছে গেছিলাম, আর তারপর পাঠ্যভবনের ওখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ছিল, তো সেখানে গাড়ি পার্কিং করে তারপর আমি, বেটু আর বেটুর বাবা আমরা তিনজনে মেলা ঘুরতে বেরিয়ে পড়েছি। এবছর মেলাতে প্রশাসনের তরফ থেকে বাচ্চাদের জন্য বেশ একটা ভালো ব্যবস্থা নেওয়া হয়েছিল, যেখানে বাচ্চাদেরকে মেলা ঢোকার আগে একটা ব্যান্ড পরিয়ে দিচ্ছিল। তো সেই ব্যান্ডটাতে প্যারেন্টসদের ডিটেলস দেওয়া ছিল, তো সেখানে কোনোভাবে বাচ্চাটা যদি হারিয়ে যায় তো সেটা মা বাবার সঙ্গে ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে। তো এই একটা বেশ ব্যবস্থা ভালো ছিল বাচ্চাদের জন্য। তো আমরা দেখো মেলা পৌঁছে গেছি, আর মেলা বেশ ঘুরছিলাম। তো রোদ ছিল ভীষণ, গরমও লাগছিল ভীষণ। তো যাই হোক, সেই গরমের মধ্যেই আমরা মেলা ঘুরতে লাগলাম। তো চলো, আমি যতটুকু মেলা ঘুরেছি, যতটুকু ক্যাপচার করতে পেরেছি আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আর এবছর জানো তো, মেলাতে প্রচুর হ্যান্ডক্রাফট জিনিস ছিল। প্রতি বছরই থাকে, তো এবছর আমার মনে হয়েছে যেন অনেক বেশি। তো বোলপুরের ঐতিহ্যই হচ্ছে হস্তশিল্প, তো প্রচুর হাতে বানানো জিনিস ছিল। তার মধ্যে ব্যাগ, তারপর জুয়েলারি, তারপর শাড়ি, কাঁথা স্টিচের শাড়ি, কাঁথা স্টিচের কুর্তি, নানা রকম, মানে কি নেই, সব জিনিস রয়েছে বোলপুরের মেলাতে। তো চলো দেখতে থাকো। মেলা মানেই ঘোরাফেরা আর খাওয়া দাওয়া। তো মেলা এসেছি, খাবো না তাই কখনো হয় নাকি? তো মাছের আইটেম অনেকগুলোই নিয়ে নিয়েছিলাম। তো তার মধ্যে ছিল তোপসে ফ্রাই, ছিল গলদা চিংড়ির কাটলেট, ছিল আর নিয়েছিলাম ভেটকি বাটার ফ্রাই, আর ছিল ফিশ কবিরাজি। তো আমাদের এখানে তোপসে ফ্রাই আর ফিশ কবিরাজিটা একদমই পাওয়া যায় না, তো বোলপুর মেলায় যখন পেয়ে গেছিলাম তো খেতে তো হবেই। তো দেখো, এগুলো আমাদের খাওয়া হলো, তারপর আবার মেলা ঘুরতে শুরু করেছিলাম। যাই হোক, আমার কাছে মেলাতে ওই ঘুরতে যাওয়াটা আর খেতে যাওয়াটাই আসল। তো যাই হোক, ওই কেনাকাটি করেছি, বিশেষ কিছু কিনিনি, ওই কয়েকটা টুকিটাকি জিনিস কিনেছি। আর ভীষণ ভিড়ও ছিল, আর বেটুর বাবা যেহেতু ভিড়ভাড়টা পছন্দ করে না, সেই জন্য যে খুব একটা বেশি ঘুরতে পেরেছি সেটাও নয়, জাস্ট ঘুরেছি, কয়েক ঘন্টা ঘুরেছি, তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। তো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো আমি কি কি কিনেছি। আর এই টেরাকোটার জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, এবারে মেলাতে কিন্তু এক্সিবিশনও প্রচুর এসেছিল, তো আমরা প্রচুর এক্সিবিশনগুলোতেও ঘুরেছি। গত 2-3 বছর সেরকম খুব একটা এক্সিবিশন যে প্রচুর হতো সেরকম নয়, তবে এবছর সংখ্যায় এক্সিবিশন প্রচুর ছিল। তো এক্সিবিশনের সংখ্যার পাশাপাশি কিন্তু ওই হ্যান্ডক্রাফট জিনিসগুলো প্রচুর ছিল, তোমাদেরকে আগেই বললাম। তো প্রচুর জিনিস আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু বাড়ি আনার ভীষণ প্রবলেম, মানে অনেক বড় বড় জিনিস। যাই হোক, সেগুলো আমার পছন্দ হয়েছিল। আর এদিকে দেখো কত সুন্দর, দেখো এগুলো সব কিন্তু জুটের তৈরি। তো তোমাদেরকে আমি যতটা ক্যাপচার করতে পেরেছি আমি ততটুকুই দেখালাম। তো বেলা তখন ওই 3টে, আমরা মেলা থেকে বেরিয়ে গেছিলাম। আর এটা হচ্ছে পুরো বিশ্বভারতী ক্যাম্পাস। তো এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত জিনিস এখান থেকে বেশ সুন্দর করে দেখতে পাই। আর এখানে ভিতরে হয়তো প্রবেশ করতে দেয় না, কিন্তু বাইরে থেকে বেশ অনেকটাই দেখা যায়। কিছু কিছু জায়গা আছে সেইগুলোতে প্রবেশ করতে দেয় না, আবার কিছু কিছু জায়গা আছে সেগুলোতে প্রবেশ করতে দেয়। তো বেশ সুন্দর লাগে জায়গাটা, যখনই পেরো একদম শান্ত, স্নিগ্ধ, মনোরম পরিবেশ। যাই হোক, বাড়ি পৌঁছে গেছিলাম, ওই 4টের মধ্যে বাড়ি পৌঁছে গেছিলাম। তো চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি আমি কি কি কিনেছি।
তো এই দেখো এইদিকে দুটো কুর্তি, দুটো ওই সফট টয়েস, 3টে সফট টয়েস কিনেছি, একটা ব্যাগ কিনেছি, কাঠের তৈরি দুটো ওয়াল পিকচার কিনেছি, এদিকে হ্যান্ডমেড জুয়েলারি কিনেছি, হ্যান্ডমেড ব্যাঙ্গেলস কিনেছি। তো এমনি করে টুকিটাকি যাই হোক আর কি কিনেছিলাম, সেরকম বিশেষ কিছু কিনিনি। আমার ফেভারিট। তোমার ফেভারিট ওইটা? এটা বেটু পছন্দ করে কিনেছে, এটা মা দুর্গা আর গণেশ। মা দুর্গা। এইটা খেলা। ওটা একবার দেখিয়ে দাও কি করে। এটা এখন স্মাইল আছে, এখন স্যাড হয়ে যাবে। আচ্ছা, স্মাইল আছে, স্যাড হয়ে যাবে, দেখি। খানিক করতে অসুবিধা হয়, একটু দাঁড়ান দিয়ে দেখি। এই দেখো, বাহ, স্যাড। কিরকম মুখটা করে আছে বলতো, দেখা। ঠিক আছে, আর চল। হ্যাপি হ্যাপি করে দিই এবার। যখন আমি স্যাড থাকবো স্যাড করে দেবো, তখন আমি হ্যাপি থাকবো হ্যাপি করে দেবো। আচ্ছা, হ্যাপি ফেসটা কেমন করে আছে? স্মাইল। এইটা হচ্ছে মুরগি। দেখি মুরগিগুলো প্যাক প্যাক করছে, দেখছিলাম কাল। আর এটা বাহ, এটা খুব সুন্দর। এটা পাতলা মাছ, এটা মুখটা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের জন্য টাটা।